Welcome to the new video on Vidya Bhavan Coaching. Great welcome students again on Vidya Bhavan Coaching YouTube channel. তো তোমরা মুঘল এম্পায়ারের একটাই থিওরির ভিডিও পেয়েছো, সরি ফর দ্যাট। আরও কিছু ইম্পর্টেন্ট থিওরি ছিল, তো সেই থিওরির আগে আমার মনে হলো যে কিছু প্রিভিয়াস ইয়ারে আসা ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন তোমাদের শিখিয়ে দেওয়া যাক, যেগুলো থেকে তোমাদের আপকামিং এক্সামে অনেকই হেল্প হবে। তো চলো আজকে আমরা ক্লাস নাম্বার 2 নিয়ে এসেছি, মুঘল এম্পায়ারের ক্লাস নাম্বার 2 নিয়ে এসেছি, যেখানে আমরা 10টা প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। নাম্বার 1 কোয়েশ্চেন ইজ দ্যাট, কোয়েশ্চেন আমরা লিখে পড়ব, বাবর ওয়াজ ইনভাইটেড বাই হুম, খুব আসে কোয়েশ্চেনটা, টু ইনভেড দ্য পানিপত and unsettle ইব্রাহিম লোদি। ঠিক আছে, অপশন তো অনেকগুলোই ছিল। অপশন আছে হচ্ছে আহমদ শাহ, অপশনগুলো লিখে নিচ্ছি, আহমদ শাহ দুরানি, আহমেদ শাহ দুরানি। আরেকটা অপশন ইজ বিক্রমাদিত্য। তারপর এটা হচ্ছে দৌলত খান। তারপরেরটা হচ্ছে শের শাহ সুরি। ওকে, শের শাহ সুরি। তো কোনটা কারেক্ট আনসার হবে আমাদের? কোয়েশ্চেনটা ছিল বাবর ওয়াজ ইনভাইটেড বাই হুম টু ইনভেড দ্য পানিপত অ্যান্ড আনসেটল ইব্রাহিম লোদি। আনসার হবে দৌলত খাঁ, আনসার হবে দৌলত খান। আমরা জানি ফার্স্ট পানিপত ব্যাটল কবে হয়েছিল। ফার্স্ট পানিপত ব্যাটল হয়েছিল, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা দেবো বলেছি। বিদ্যা ভবন ইউটিউব চ্যানেল এমন একটা চ্যানেল যেখান থেকে তোমরা এক্সট্রা ইনফরমেশনও পেয়ে যাবে, যেখান থেকে কিছু কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে। ফার্স্ট পানিপত ব্যাটল হয়েছিল হচ্ছে 1526, কার মধ্যে? বাবর অ্যান্ড ইব্রাহিম লোদির মধ্যে, রাইট? ঠিক আছে, তো ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। এই 1526-এই মুঘল ফোর্স অফ বাবর, দ্য তাইমুরিড রুলার অফ কাবুলিস্তান, defeat much longer ruling any army of the Ibrahim Lodi, সুলতান অফ দিল্লি। ওকে, তো আমাদের ফার্স্ট কি কোয়েশ্চেন করেছিল যে বাবর ওয়াজ ইনভাইটেড বাই হুম টু ইনভেড পানিপত অ্যান্ড আনসেটল ইব্রাহিম লোদি। আনসার হবে দৌলত খাঁ। ঠিক আছে, সেকেন্ড পানিপতের ব্যাটলটা একটুখানি বলে দিই তোমাদের। সেকেন্ড পানিপত কবে হয়েছিল আর কার মধ্যে? সেকেন্ড পানিপত হয়েছিল 1556। কার মধ্যে হয়েছিল? হিমু বিক্রমাদিত্য অ্যান্ড হচ্ছে প্লাস আকবর সাথে হয়েছিল। আর থার্ড পানিপত হয়েছিল হচ্ছে 1761। কার মধ্যে? না হচ্ছে মারাঠাস প্লাস আহমদ শাহ দুরানি। ঠিক আছে, এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিলাম। নেক্সট কোয়েশ্চেন, চলো দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, হু অ্যামং দ্য ফলোইং, এটা কিন্তু সবকটাই প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন। আমি কোয়েশ্চেনটা লিখতে তোমাদের কাছে একবার সরি চেয়ে নিচ্ছি। ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যুস আমরা কদিন কোনো ভিডিও আনতে পারিনি, সরি তার জন্য। আমরা ধরে নেব যে আমরা ভিডিও আনিনি বলেই তোমাদের যে প্রিপারেশনটা একটু হলেও স্লো হয়ে গেছে। আর হবে না, এবার থেকে কিন্তু তোমরা পরপর ভিডিও পেতে থাকবে এবং ভিডিও অনুযায়ী কিন্তু পড়াশোনা চালিয়ে যাবে। ওকে, সো কোয়েশ্চেনটা কি আছে? হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ অ্যান অ্যাকমপ্লিশড প্লেয়ার অফ ভিনা? শাহজাহান, অপশনগুলো আগে লিখি, যদি কেউ পারো কারেক্ট আনসারটা করবে। আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। ঠিক আছে, তাহলে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ অ্যান অ্যাকমপ্লিশড প্লেয়ার অফ ভিনা? কে? ঔরঙ্গজেব। আনসার হবে হচ্ছে ঔরঙ্গজেব। হ্যাঁ, একে কি টাইটেল দেওয়া হয়েছিল বলো? আলমগীর টাইটেল দেওয়া হয়েছিল। এর টাইটেল কি দেওয়া হয়েছিল? আলমগীর। আর এর শাসনকাল হচ্ছে 1618 থেকে 1707 অব্দি।
Okay, was emperor of India from 1658 to 1707 of the last Mughal empire কিন্তু last Mughal emperors, right? Sure. Next question, question number 3. Which of the following builders buildings was built by Shah Jahan? First option is Moti Mosque, Agra, बीबी का मकबरा औरंगाबाদে যেটা ছিল, ঠিক আছে। তারপর হচ্ছে বাদশাহী মস্ক লাহোর, মোতি মস্ক দিল্লি, ঠিক আছে। Who among the following buildings, মানে which among the following building was built by শাহজাহান? শাহজাহান কোনটা করেছিল? মোতি মস্ক আগ্রা, ঠিক আছে। মোতি মস্ক আগ্রা was built by শাহজাহান। ওকে, যেটা হচ্ছে তোমার কোথায় ছিল না, আগ্রা ফোর্টে আছে, ঠিক আছে। আগ্রা ফোর্টে আছে। মোতি মস্ক দিল্লি, মোতি মস্ক দিল্লিটা কে করেছিল বলো তো? ঔরঙ্গজেব। আমরা বলেছি বিদ্যা ভবন কোচিং থেকে তোমরা কিন্তু এক্সট্রা ইনফরমেশন যা যা পাওয়ার সেটা পেতেই থাকবে। এটা কোথায় লোকেটেড না? লাল কিল্লা দিল্লিতে আছে। ওকে, আর যেটা ছিল হচ্ছে তোমার বলো এটা জানি আমরা, এই মোতি মস্ক দিল্লিতে যে মার্বেলটা ইউজ করা হয়েছিল সেটা কিন্তু একটা ফাইন কোয়ালিটির অফ মার্বেল আমরা ইউজ করেছিল জানি, ঠিক আছে। তাহলে শাহজাহান কি এটা নির্মাণ করেছিল না? মোতি মস্ক আগ্রা। নেক্সট কোয়েশ্চেন আমরা এবার পড়বো, সরি, নাম্বার 4 কোয়েশ্চেন। বিবি's tomb in Aurangabad is built in memory of which of the following? Which of the following Mughal emperor wife? অপশন হচ্ছে শাহজাহান, শাহ আলম ফার্স্টের অপশন, তারপর হচ্ছে বাহাদুর শাহ জাফর, তারপর এটা হচ্ছে ঔরঙ্গজেব, তারপর এটা হচ্ছে জাহাঙ্গীর, ঠিক আছে। তাহলে বিবি টম ইন ঔরঙ্গাবাদ ইজ বিল্ট ইন দ্য মেমোরি অফ উইচ অফ দ্য ফলোইং মুঘল এম্পায়ার ওয়াইফ? কার ওয়াইফের জন্য? ঔরঙ্গজেবের ওয়াইফের বলো কি মেমোরিতে কিন্তু বিবি's tomb বানানো হয়েছিল, ঠিক আছে। ঔরঙ্গজেবের ওয়াইফ। আর কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই এই কোয়েশ্চেনটার জন্য। মতি মসজিদ যেটা কিনা ফুল মার্বেল ফার্নিশ ছিল, ফুল মার্বেল ফার্নিশড, এটা কোথায় ছিল? রেড ফোর্টে, ঠিক আছে, দিল্লিতে। ওকে, আর বাদশাহী মস্ক অফ লাহোর, বাদশাহী মস্ক অফ লাহোর, বাদশাহী মস্ক মস্ক অফ লাহোর was built under the supervision of কার না? হচ্ছে তোমার ফিদাই খান, ঠিক আছে, আন্ডার দ্য সুপারভিশন অফ ফিদাই খান। আর ঔরঙ্গজেব স্টার্ট করেছিল দ্য বিল্ডিং অফ মুসলিম ইন ঔরঙ্গাবাদ, হ্যাঁ, ইন হচ্ছে তোমার 1660 AD-তে ইন দ্য মেমোরি অফ বিলভড বেগম রাবিয়া
দুরানি, ঠিক আছে, যেটার কিনা ফেমাস নেম হয়েছিল কি বিবিকা মুকবারা। হ্যাঁ, ইট অলসো কল্ড তাজমহল অফ সাউথ, আর ইটস অলসো কল্ড ব্ল্যাক তাজ অর দ্য সেকেন্ড তাজ। তাহলে কি বললাম, এই যে অরঙ্গজেব এই বিল্ডিংটা ফার্স্ট স্টার্ট করেছিল কখন, যার কথা আমরা বললাম, অরঙ্গজেব এই বিল্ডিং যে মausoleum in औरंगाबाद in 1660 এডিতে, 1660 এডি। তো এটা ইন দ্য মেমোরি অফ বিলাভড বেগম রুবিয়া দুরানি, বেগম রুবিয়া রুবিয়া দুরানি, হ্যাঁ, মেমোরিতে করেছিল। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে তোমার বিবিকা মকবারা, এটার নাম আর একটা কি ছিল, এগুলো সব কিন্তু তোমরা নোট করে লিখে রাখো, স্ক্রিনশট নিলে কিন্তু পরে মনে থাকবে না। বিবিকা মকবারা, সেটাকে কি তাজমহল বলা হতো, মহল অফ সাউথ বলা হতো, আর এটা কি ছিল, সেকেন্ড তাজও বলা হতো, মনে রেখে দিও, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। Next, number 5. During the early years of Akbar's Akbar region, which of the following nobles served as his regent? অপশনগুলো লিখি, যারা পারবে অপশন অবশ্যই আনসার করো। মুনিম খান, তারদি বেগ, মির্জা আবদুল্লাহ সিমনানি, নেক্সট হচ্ছে বয়রাম খান। ওকে, যারা পারবে এক্সপেক্টেড আনসার হয়ে গেছে, বয়রাম খান ইজ দ্য কারেক্ট আনসার। কি বলেছে, ডিউরিং দ্য আর্লি ইয়ার্স অফ দ্য আকবর রিজন, which of the following nobles served of his regent? বয়রাম খান। ওকে, তাই তো। আকবর কে ছিল বেসিক্যালি, থার্ড আকবর, থার্ড মুঘল emperor after Babur and Humayun, right? Humayun, ঠিক আছে। He ascended the Mughal throne at the age of 14 in, মানে 14 বছর বয়সে, 14 ইয়ার্সে নিয়েছিল, 1556 থেকে রুল করেছিল 1605 অব্দি, right? In the initial years of his kingdom, he was assisted by Bairam Khan, who was that military commander and the commander-in-chief of the Mughal army. Bairam Khan কে ছিল? Bairam Khan মানে অ্যাসিস্ট করেছিল, কে ছিল না, মিলিটারি কমান্ডার প্লাস কি ছিল, কমান্ডার ইন চিফ অফ মুঘল এম্পায়ার ছিল, ঠিক আছে। এটুকু ইনফরমেশন আমাদের দরকার ছিল, দিয়ে দিয়েছি। নেক্সট নাম্বার 6 কোয়েশ্চেন দেখা যাক। which of the following two kingdoms in the Deccan were conquered by Aurangzeb? অপশনগুলো লিখছি, যে আনসার পারবে সে তো ডেফিনেটলি করবে। বিদার অ্যান্ড বিজাপুর, নেক্সট হচ্ছে বিজাপুর অ্যান্ড গোলকোন্ডা অ্যান্ড
Ahmednagar and Bijapur. ঠিক আছে, তাহলে বলেছে which of the following two kingdoms in Deccan were conquered by Aurangzeb? Answer হবে Bijapur and Golconda. Bijapur and Golconda are the two kingdoms in the Deccan which were conquered by Aurangzeb. Actually, Aurangzeb wanted to establish a sovereign state over the whole of India. After conquering North India, he turned his attention to South India. He ordered the imperial army to attack the south. In 1665 থেকে 1660 মানে 1665 থেকে 1666 এডিতে the Mughal army first tried under the leadership of Rajput Raja Jai Singh to take over the Bijapur state, but সাকসেস কুড নট বি অ্যাচিভড। তারপর কখন হলো 1682 খ্রিস্টাব্দে অরঙ্গজেব সেন্ট শাহজাদা শাহ আলম with a huge army to fort the Bijapur, but he also did not succeed. তারপরে 1685 সালের এপ্রিলে অরঙ্গজেব হিমসেলফ অ্যাটাক করলো সুলতান সিকান্দার আলী শাহ অফ বিজাপুর, এবং তখন কিন্তু সে সাকসিড পেল। তারপরে সে কি করলো, গোলকোন্ডাকে আক্রমণ করলো। ঠিক আছে, এটা ছোট হিস্ট্রি জাস্ট বললাম তোমাদেরকে এর পিছনে। চলো নেক্সট, নাম্বার 7, which type of painting was introduced during the region of Jahangir? ওকে, কি কি ছিল? mural painting, miniature painting, portrait painting, border painting. Okay, so which type of painting was introduced during the region of Jahangir? কি ছিল? পোর্ট্রেট পেইন্টিং। তখন পোর্ট্রেট পেইন্টিং এর কিন্তু খুবই চল ছিল। ওকে, মুঘল পোর্ট্রেট পেইন্টিং reached its peak during that Jahangir। ঠিক আছে, an inspiration of miniature records that the Jahangir commissioned Abdul Hassan to render in painting a dam of emperor had a recently। মানে বেসিক্যালি মনে রাখো, মুঘল পোর্ট্রেট পেইন্টিং জাহাঙ্গীরের সময় পিকে পৌঁছেছিল। নেক্সট নাম্বার 8 কোয়েশ্চেন, যেগুলোতে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন লাগবে সেগুলোই দেবো কিন্তু। হ্যাঁ, বাই উইচ, নাহলে বাকি কোয়েশ্চেনগুলো তোমাদের একটাই কথা বলতে চাই, এখন তোমরা 30 থেকে 40টা কোয়েশ্চেন পাবে, সেগুলো কিন্তু খুব ভালো করে পড়ে রেখো। হিস্টোরিক্যাল, বাই উইচ হিস্টোরিক্যাল রোড, যারা থিওরি ভালো মনে রাখতে নাও পারো হিস্ট্রির জন্য, তাদের ক্ষেত্রে বলবে এই কোয়েশ্চেনগুলো ভীষণ 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 কিন্তু হেল্পফুল হতে চলেছে। বাই শের শাহ সুরি নোন, by which name is historical road built by Sher Shah Suri known? ঠিক আছে, এটা কি ছিল অপশন? গ্র্যান্ড টাং রোড, এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, কাট রোড। ঠিক আছে, চারটে অপশন, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, এক্সপ্রেসওয়ে, হাইওয়ে রোড। দ্য কোয়েশ্চেন কি বলেছে? বাই হুইচ নেম ইজ দ্য হিস্টোরিক্যাল রোড বিল্ড বাই শের শাহ সুরি, মানে শের শাহ সুরির নামে কোনটা হয়েছিল? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। শের শাহ সুরি কিং অফ 16th সেঞ্চুরি, তাই তো? শের শাহ সুরি ককবেকারের কিং ছিল, কিং অফ, বারবার বলছি লিখে রেখো কিন্তু তোমরা, নাহলে কিন্তু খুব মুশকিলে পড়বে। ঠিক আছে, 16th century, constructed by Grand Trunk Road. It was referred to the Sadak-e-Azam, এর আরেকটা নাম হচ্ছে সাদাক-ই-আজম। ঠিক আছে, the road was essential for the inland trade since it was connected India to Central Asia। এর কানেকশন কি ছিল? ইন্ডিয়া টু সেন্ট্রাল এশিয়া। বারবার বলছি ভালো করে পড়ে রেখো।
ঠিক আছে। এর প্রিভিয়াস নেম ছিল হচ্ছে মানে এই স্ট্রিট যেটা ছিল তার প্রিভিয়াস নেমটা কি বলে রাখবো তোমাদের? নাম ছিল হচ্ছে উত্তরাপাত বাদশাহী সড়ক। বাদশাহী সড়ক, ঠিক আছে, উত্তরাপাত বাদশাহী সড়ক। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার দ্য লংগেস্ট অ্যান্ড দ্য ওল্ডেস্ট সিগনিফিকেন্ট রোড ইন এশিয়া। লংগেস্ট সিগনিফিকেন্ট লিখবো না, ওল্ডেস্ট রোড মনে রেখো এশিয়াতে। ঠিক আছে, অনেকগুলো পয়েন্ট কিন্তু বললাম, তুইও যদি স্ক্রিনশট নিয়ে রাখো এবং না লেখো সেগুলো কিন্তু মনে রাখতে পারবে না। 3710 কিলোমিটার এই রোডটার লেন্থ। ওকে, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। চলো next question is number 9, in which battle, যেটুকুটুকু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, কোয়েশ্চেনের সাথে, সেটা দিয়ে কিন্তু অনেকটা থিওরি শেখা হয়ে যাবে। সুতরাং বারবার বলছি, পড়ো এবং নোট ডাউন করে লিখে রাখো। পরের আশা করো না যে পরে করবো, একদমই করো না। in which battle did Maharana Sangha defeat Babar's army? মানে কোন যুদ্ধে বাবর আর্মিকে হারিয়েছিল? অপশনগুলো লিখে নিই, যারা যারা পারবে করো। আচ্ছা, ব্যাটল অফ বায়ানা, ব্যাটল অফ কানা, ওকে, আর ব্যাটল অফ পানিপত, আর ব্যাটল অফ ঘাগরা। ওকে, কোন ব্যাটেলে বাবরের আর্মিকে হারিয়েছিল, এটাই আমাদের কোয়েশ্চেন। ব্যাটল অফ বায়ানা। ব্যাটল অফ বায়ানা কার কার মধ্যে যুদ্ধ হয়েছিল জানো? রানা সাঙ্গ প্লাস বাবরের মধ্যে হয়েছিল। এক্ষুনি বলেছি বাবরকে হারিয়েছিল। কবে না? 1527 সালে, 1527 হয়েছিল। রানা সাঙ্গ ডিফিট বাবর্স অ্যান্ড দ্য মানে ক্যাপচার দ্য ফোর্ট অফ বায়ানা। ফোর্ট অফ বায়ানাকে সে কিন্তু রানা সাঙ্গ কি করে নিয়েছিল? ক্যাপচার করে নিয়েছিল। ঠিক আছে, বাবর্স অ্যাডভান্স টুয়ার্ডস দিল্লি অ্যান্ড সাঙ্গস এক্সপ্যানশন টুয়ার্ডস আগ্রা, ওকে, হ্যাড মেড দ্য ওয়ার ইনএভিটেবল বিটুইন টু কিংস। তাহলে কি বাবর্স অ্যাডভান্স হয়েছিল কোন দিকে? দিল্লির দিকে, এবং সঙ্গ এগিয়ে এসেছিল কোন দিকে? আগ্রার দিকে। ঠিক আছে, চলো। আর ব্যাটল অফ কানা, এগুলো একটু ইনফরমেশনগুলো দিয়ে রেখি। 1526 খ্রিস্টাব্দে বাবর প্লাস ইব্রাহিম লোদি। আমি বলেছি আমাদের চ্যানেল থেকে এক্সট্রা যা ইনফরমেশন পাবে অপশন নিয়ে, সেখান থেকে অনেকটা থিওরি পড়া হয়ে যাবে। ওকে, আর হলো ব্যাটল অফ পানিপত অলরেডি জানি। আর তারপরে আমরা পড়বো ব্যাটল অফ ঘাগরা। হয়েছিল কবে? 1529-এ। কার কার মধ্যে হয়েছিল জানো? সুলতান মোহাম্মদ লোদির সাথে হয়েছিল বাবরের। ঠিক আছে, Muhammad Lodi was defeated in that battle. Muhammad Lodi was defeated by Babur in the battle, and the battle of Ghagra was the decisive battle of the Mughals in the India, as it led to the complete control of Mughals in the North India. এর মাধ্যমে কিন্তু নর্থ ইন্ডিয়াটা কমপ্লিট কন্ট্রোলে চলে আসে মুঘলদের। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন মানে আমরা জানি কোয়েশ্চেন নাম্বার 10। তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকবে। কোয়েশ্চেন নাম্বার 10, আমি জাস্ট কোয়েশ্চেনটা লিখছি। হুইচ ব্যাটল, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট দেখতে চাই। কনফার্মড দ্য অরঙ্গজেব, অপশন দেবো না এটা, হ্যাঁ, অরঙ্গজেবস পসেশন অফ দ্য থ্রনের দিকে অরঙ্গজেবের, হ্যাঁ, মানে কোন ব্যাটলটা কনফার্ম করেছিল অরঙ্গজেব থ্রনের দিকে এগোতে পারবে। ঠিক আছে, ভীষণই দরকার, মনে রেখো। ওকে, তো আজকে 10টা কোয়েশ্চেন তোমরা শিখলে, এক্সপেক্টে এখান থেকে কিছু হলে এক্সট্রা ইনফরমেশন বা থিওরি শিখতে পারলে। তো যদি ভালো লাগে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, টেল ইউর ফ্রেন্ডস টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। থ্যাংক ইউ ফর